আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে রাজধানীর উত্তর বাড্ডা থেকে একটি রাইফেল, 7টি পিস্তল, 3টি রিভলভার ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় মেহেদী হাসান বিপু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী। উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল, একটি বিদেশি ছুরি, একটি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এদিকে অপর এক অভিযানে রাজধানীর ধলপুর এলাকা থেকে 2টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, 3 রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনীর আজিমপুর ক্যাম্প। এ অভিযানে পিচ্চি মাসুম ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, কিন্তু সে বিভিন্ন সময়ে পালিয়ে গিয়েছে। সে নিয়মিত তার আস্তানা পরিবর্তন করত এবং তার লোকেশন তার খুব কাছের ব্যক্তিবর্গ ছাড়া কেউ জানতে পারত না। আমাদের চৌকস অভিযান দল বেশ কয়েকটি গোপন আস্তানায় অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তারে সমর্থ হয় এবং সাথে সাথে তার 3 সহযোগী রাজু, নাসির এবং নাইমকে গ্রেপ্তারে সমর্থ হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।